তো একজন ভাই কমেন্ট করেছেন যে আপনাদের ভিডিও আর দেখবো না, ইউসুফ জুলেখা পর্ব সময় একবার নাটক করেছিলেন, আবার আশাফে কাহাবের বেলায় সেম সমস্যা, পর্ব একটা দিয়ে আর খবর নেই। এবং আমি আপনাদের প্রথম সারির সাবস্ক্রাইবার ফলোয়ার, কিন্তু আমি অনেক ভিডিও সাজেস্ট করেছি কিন্তু আপনারা ভিডিওর আবদার রাখেননি। আপনারা যদি নিয়মিত ভিউয়ারের আবদার না রাখতে পারেন তাহলে এটা দুঃখের বিষয়। আমি যা বুঝলাম আপনারা আমাদের ইমোশনাল নিয়ে ব্যবসা করছেন। আনফলো ডান। ব্যবসা করছে কিনা জানি না, তবে একটা জিনিস বলে রাখি যে এই যে আশরাফে কাহাব বলুন বা ইউসুফ জুলেখা বলুন, এই পর্বগুলো দেখার জন্য এই ভিডিওগুলোতে কিন্তু কোনো মনিটাইজ হয় না বা এখান থেকে কোনো টাকা পাওয়া যায় না, উল্টে কপিরাইট ক্লেম আসে প্রতিটা ভিডিওতেই। অ্যান্ড চ্যানেল রেস্ট্রিকশন অনেক জায়গায় হয়ে যায়। ভিউজের জন্য একটা ভিডিও দেখলাম, দুটো ভিডিও দেখলাম, তিনটে ভিডিও দেখলাম, ঠিক আছে, বাট পুরো 45টা সিরিজ দেখেছি আমরা, অ্যান্ড শুধুমাত্র সেটা ভালো লাগার জন্য, অ্যান্ড সেগুলো থেকে কোনো মানে মনিটাইজ হয়ে টাকা আসেনি, ঠিক আছে। তো তাও কেন দেখছি? সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে ভালো লাগা। অ্যান্ড সিম্পলি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা সবাই চেয়েছিলেন তার জন্য। আরেকটা জিনিস, একটা জিনিস বুঝতে হবে যে আমরা যখন একসাথে তিনজন দেখি, একা আমি দেখে রাত্রেবেলা মোবাইল দেখলাম, ল্যাপটপে দেখলাম, পিসি দেখলাম, শেষ করে দিলাম, সেভাবে কিন্তু একসাথে যখন দেখি পুরো ফ্যামিলি, তখন কিন্তু সেটা হয় না। আমার টাইম হচ্ছে তো আরেকজনের হচ্ছে না, আরেকজনের টাইম হচ্ছে তো আমার হচ্ছে না, এইভাবে কিন্তু হয়। আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমার কিন্তু এই ইউটিউব, এটা হচ্ছে পার্ট টাইম ওয়ার্ক। আমার ফুল টাইম ওয়ার্ক কিন্তু অন্য আছে। আর ইউটিউব থেকে মনিটাইজ হয়েছে, বাট টাকা অ্যাজ সাচ কিন্তু কিছু আসেনি, যার ফলে আমাকে যে আমি ফুল টাইমে আমাকে যে কাজ সেটা আমি ছেড়ে দেবো এমনটা কিন্তু নয়। তো আমি যে ফুল টাইম যে রেগুলার ভিডিও দেব, সেটা কিন্তু এই মুহূর্তে সেজন্য সম্ভব না। অ্যান্ড যদি সেটা হতো দেন ডেফিনেটলি রেগুলার তাই করতাম, তাই নয় কি? আমাকে তাহলে অন্য জায়গায় কোনো কাজই করতে হতো না, কিন্তু এমনটা হয় না। তো এই যে ক্যামেরা দেখছেন, মাইকস দেখছেন, আরও যে গিয়ার্স দেখছেন, লাইটস দেখছেন, এগুলো কিন্তু কোনো ইউটিউব থেকে আসেনি। আমার নিজের ফটোগ্রাফি বিজনেস, প্রোডাকশন বিজনেস, সেগুলো থেকে কিন্তু আসা। তো সেখানে কিন্তু আমাকে সেই কাজটাকে অলওয়েজ প্রায়োরিটি কিন্তু প্রথমে দিতে হয়। অ্যান্ড এই কাজটা একটা ভালো লাগা থেকে শুরু হয়েছিল, অ্যান্ড ভালোবাসার থেকেই আছে। এখান থেকে আমার ইনকাম হোক বা না হোক, কেউ যদি খারাপ মনে করে ভালো মনে করে আমি জানি না, কিন্তু বানাবো। সেটা হয়তো কম হতে পারে, বেশি হতে পারে, বানাবো। আর ভালো লাগার বিষয়গুলোই বানাবো, ভালোবাসার বিষয়গুলোও বানাবো, যেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট থাকবে সেগুলোর উপর বানাবো। আর এটাই, অনেকে হয়তো ভুল বুঝতে পারবেন, কিন্তু কিছু করার নেই।